নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। আমার ছোট্ট চ্যানেল চলো শিখতে তোমাদের স্বাগত। আজ আমরা ধ্বনি পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। আগের দিন একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে ধ্বনি পরিবর্তনের 4টি ভাগ সম্পর্কে আমি আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখো, ভিডিওটি দেখতে পাবে। তো আজকে আমরা মধ্য স্বরধ্বনি সম্পর্কে শিখব। আগের দিন আমরা আদি স্বরধ্বনি সম্পর্কে শিখেছিলাম। তো মধ্য স্বরধ্বনি সম্পর্কে শিখবো এখন আমরা। মধ্য স্বরধ্বনি লোপ। মধ্য স্বরধ্বনি লোপ, এটার থেকে এই ওয়ার্ডটার দ্বারা আমরা এটাই বুঝতে পারছি, মধ্য মানে মাঝের যে স্বরধ্বনিটা লোপ পাবে সেটাই হবে মধ্য স্বরধ্বনি লোপ। এবার আমরা উদাহরণের সাহায্যে এই মধ্য স্বরধ্বনি লোপটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এই উদাহরণের দ্বারা আমরা বুঝতে পারবো যে কিভাবে মধ্যের স্বরধ্বনিটা লোপ পেয়েছে। সাধারণত এখানে এখানে আমরা যদি নোটিস করি, হ্যাঁ এটা আমরা নোটিস করতে পারছি যে এখানে এখানে রস্যিকার আর এখানে রস্যিকারটা নেই। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমাদের এরকম উদাহরণ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সেটাকে বর্ণ বিশ্লেষণ করব। তো ভাগিনী কথাটির বর্ণ বিশ্লেষণে কি হবে? ভ যুক্ত আ যুক্ত গ যুক্ত রস্যই যুক্ত দন্তান্ন যুক্ত দীর্ঘই। ঠিক আছে, আর এটার বর্ণ বিশ্লেষণ আমি এখানে করে দিচ্ছি। ভা যুক্ত গ যুক্ত ন যুক্ত রস্যই। ঠিক আছে, ভাগিনী থেকে ভাগ্নি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে ভ আছে আছে, আ আছে আছে, গ আছে আছে, রস্যই এখানে আছে, বাট রস্যই এখানে মিসিং। ন আছে আছে, রস্যই দীর্ঘই আছে, রস্যই আছে। তো এখানে কোন জিনিসটা মিসিং হয়েছে? নাকি স্বরধ্বনি মিসিং হয়েছে। এবং সেই স্বরধ্বনিটা কি? সেই স্বরধ্বনিটা কোথায় মিসিং হয়েছে? প্রথমে, মধ্যে নাকি অন্তে? হ্যাঁ অবশ্যই মধ্যে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? এটি একটি মধ্য স্বরধ্বনি। এটি মধ্য স্বরধ্বনি লোপ। লোপের উদাহরণ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট তাহলে আমরা মধ্য স্বরধ্বনি সম্পর্কে জেনেছি। এবার আমরা আদি স্বরধ্বনি সম্পর্কে শিখব। সরি, আদি নয়, অন্ত স্বরধ্বনি। আদি আমরা আগের দিন শিখেছি। অন্ত স্বরধ্বনি লোপ। এবার এই অন্ত স্বরধ্বনি, আচ্ছা আদি মানে প্রথম এবং মধ্য মানে মধ্যে, তাহলে অন্ত মানে নিশ্চয়ই লাস্ট, তাই তো? অন্ত মানেই তো লাস্ট, তাহলে নিশ্চয়ই শেষের যে স্বরধ্বনিটা লোপ পাবে সেটাকে আমরা কি বলবো? অন্ত স্বরধ্বনি লোপ। এবার আমরা উদাহরণের সাহায্যে এটাও দেখে নেব। আচ্ছা, রাশি থেকে রাস। ঠিক আছে, আচ্ছা দেখতেই পাচ্ছি আমরা রশ্মি, আচ্ছা রশ্মিকারটাতে এখানে আছে, কিন্তু এখানে কিন্তু রশ্মিকারটা নেই। এখানেই আমাদের গন্ডগোলটা হয়ে যাবে। যখনই আমরা দেখবো যে রশ্মিকারটা এখানে আছে, তো আমরা তখনই কি করে দেবো? না, এটা আমরা মধ্য স্বরধ্বনির মধ্যে ফেলে দেবো। ঠিক এই জিনিসটাই, এই ভুলটাই যাতে না হয় তার জন্য আমরা কি করব? তার জন্য এটাকে আমাদেরকে বর্ণ বিশ্লেষণ করতে হবে। তো চলো আসো আমরা বর্ণ বিশ্লেষণ করে ফেলি। র যুক্ত আ যুক্ত তালব্য যুক্ত রস্যই। ঠিক আছে, আচ্ছা এবার রাসের বর্ণ বিশ্লেষণ করব। রা যুক্ত আ যুক্ত তালব্য রাস। রাস, আচ্ছা এবার র আছে আছে, আ আছে আছে, তালব্য আছে আছে, বাট এখানে কি নেই? রস্যইটা এখানে মিসিং। তাহলে এটা কোথায় মিসিং হয়েছে? না এটা আদিতেও হয়নি, অন্ততেও হয়নি। কোথায় হয়েছে? না এটা
অন্ততে হয়েছে, সরি এটা মধ্যতে হয়নি, এটা আদিতে হয়নি, এটা কোথায় হয়েছে, এটা অন্ত, মানে এটা শেষে হয়েছে। তাহলে এটা আমরা কি বলতে পারি, না এটা একটি অন্ত স্বরধ্বনি লোপের উদাহরণ। ঠিক আছে, বোঝা গেছে? ব্যাস, এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের অন্ত স্বরধ্বনি লোপের যে ব্যাপারটা সেটা। এবার আমরা শিখবো ব্যঞ্জন ধ্বনি লোপ। এটা এখনো আমাদের ধ্বনি লোপের সিরিজই চলছে, ঠিক আছে, ধ্বনি লোপ, এটা ধ্বনি লোপই চলছে, এটা ধ্বনি লোপই চলছে এখনো। এবার আমরা আচ্ছা, হলক প্রধানত তিনটি বিষয়ের মধ্যে হয়ে থাকে, সেটি হলো এক সর্বনাম, দুই বিশেষ্য, তিন ক্রিয়া। এই হ লোপ মানে হ যে ব্যঞ্জন ধ্বনিটি সেটি সর্বনাম পদ, বিশেষ্য পদ এবং ক্রিয়ার মধ্যে থেকে লোপ পাওয়াটাকেই আমরা হলোপ বলবো। এবার হলোপের কিছু উদাহরণ আমরা দেখে নেব। প্রথমে আমরা সর্বনামের উদাহরণ দেখব। সর্বনামের উদাহরণ, আচ্ছা, তাহারা থেকে তার, সরি তারা, তাহারা থেকে তার। এখানে এখানে আমরা যদি এখানে আমরা বর্ণ বিশ্লেষণ নাও করি বা বর্ণ বিশ্লেষণ করলেও করা যাবে, তবে এখানে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে হটা এখানে নেই, এটা লোপ পেয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, হলোপ। ব্যঞ্জন ধ্বনি লোপের মধ্যে এটা কিসের মধ্যে পড়বে, হলোপের মধ্যে পড়বে। তো এটা হলো সর্বনামের উদাহরণ। এবার আমরা দেখব একটি বিশেষ্যের উদাহরণ। থেকে ফলার, আচ্ছা, এখানেও আমরা দেখতে পাচ্ছি যেখানে হটা এখানে লোপ পেয়েছে, তো এটি হচ্ছে বিশেষ্য, এটি হচ্ছে বিশেষ্য হলোপের বিশেষ্যের উদাহরণ, আর এটি হলোপের সর্বনামের উদাহরণ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রিয়া। হ কিভাবে লোপ পাচ্ছে ক্রিয়া থেকে। আচ্ছা, এখানে আরো একটি উদাহরণ বলে দিই, শিয়ালদহ, শিয়াল দহ থেকে শিয়ালদা, শিয়ালদা। আচ্ছা দেখো এখানে, আচ্ছা এটা দেখো এখানে হটা এখানে কিন্তু অন্তে লোপ পেয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা অন্ত ব্যঞ্জনা লোপ এরকম কিছু বলতে পারবো না, এখানে আমাদেরকে হ লোপই বলতে হবে এটাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটো উদাহরণ আমরা দেখে নিলাম। এবার ক্রিয়া, ক্রিয়ার থেকে আমরা কি উদাহরণ দেখবো, কহিবে থেকে কইবে, বহিবে থেকে বইবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হ গুলো এখান থেকে লোপ পেয়েছে, হ লোপ। তো এগুলোকে আমরা কি বলবো, না এগুলি সব কটাই হ লোপের মধ্যে পড়বে, ব্যঞ্জন ধ্বনি লোপের মধ্যে এগুলো হ লোপের মধ্যে পড়বে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে কি শিখেছি, আমরা স্বরধ্বনি লোপ শিখেছি। স্বরধ্বনি লোপের মধ্যে তিনটি ভাগ, সেটা হচ্ছে আদি স্বরধ্বনি লোপ, মধ্য স্বরধ্বনি লোপ এবং অন্ত স্বরধ্বনি লোপ। তারপরে আমরা কি শিখলাম, ব্যঞ্জন ধ্বনি লোপের মধ্যে হ লোপের ভাগগুলো। হ লোপের মধ্যে সর্বনাম, বিশেষ্য এবং ক্রিয়া। সর্বনাম তাহারা থেকে তার, ফলাহার, বিশেষ্যর মধ্যে ফলাহার থেকে ফলার, শিয়ালদহ থেকে শিয়ালদা, এখানে হটা এখানে লোপ পেয়েছে। আচ্ছা, তাহলে এখানে ক্রিয়া থেকে, আর ক্রিয়া থেকে কহিবে থেকে কইবে, বহিবে থেকে বইবে, তাহলে এখানে এই হ গুলো লোপ পেয়েছে, তাহলে এগুলোকে আমরা বলবো হ লোপ, এই হ লোপ। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট ব্যঞ্জন ধ্বনি লোপ শেষ। এবার আমাদের ব্যঞ্জন ধ্বনি লোপ আমি মুছে দিলাম।
আচ্ছা, সমাক্ষর। এবার আমরা সমাক্ষর শব্দে জানবো। এই সমাক্ষরও কিন্তু ধ্বনি লোপের মধ্যেই চলছে, ঠিক আছে। সমাক্ষর, প্রথমে সমাক্ষরটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সমাক্ষর হচ্ছে দুটি সমধ্বনি, দুটি সমধ্বনি। সমধ্বনি মানে কি? একই ধ্বনি। সমধ্বনি, সমধ্বনি বা একই ধ্বনি, একই ধ্বনির মধ্যে একটি অথবা দুটি লোপ পাবে। লোপ মানে নেই, তাই তো, এটা থাকবে না, লোপ পাবে। সমধ্বনি বা একই ধ্বনির মধ্যে একটি অথবা দুটি ধ্বনি যখন লোপ পাবে তখন আমরা তাকে সমাক্ষর বলবো। আবার বলছি আমি, সমধ্বনি মানে যে কোনো দুটি, যেমন রস্যই আছে, রস্যই হয়তো দুটো, একটা একটা শব্দের মধ্যে দুটো রস্যই আছে, তো একটা যদি লোপ পায়, ঠিক আছে, অথবা এই দুটো স্বরধ্বনি যদি সমধ্বনি যদি লোপ পায়, তো তখন আমরা সেটাকে সমাক্ষর বলবো, ঠিক আছে। এবার উদাহরণ দিলে আরেকটু ভালো করে বুঝতে পারবে। আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ছোট দিদি থেকে ছোট দি, ছোট দিদি থেকে ছোট দি। আচ্ছা, প্রথমে এটা আমরা বর্ণ বিশ্লেষণ করব। আচ্ছা, প্রথমে আমরা বর্ণ বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা এটা ভালো বুঝতে পারবো সমাক্ষর দুটি সমধ্বনি কিভাবে লোপ পাচ্ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করা। আমরা বর্ণ বিশ্লেষণ করব। ছ যুক্ত ও যুক্ত ট যুক্ত ও যুক্ত দ যুক্ত রস্যই যুক্ত দ যুক্ত রস্যই, ঠিক আছে। ওকে, নেক্সট, ছ যুক্ত ও যুক্ত ট যুক্ত দ যুক্ত রস্যই, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে সমধ্বনি, আমি কি বলেছিলাম? সমধ্বনি বা একই ধ্বনি, তাই না? একই ধ্বনি, সমধ্বনি অথবা একই ধ্বনি। আচ্ছা, এখানে সমধ্বনি প্রথমটির মধ্যে সমধ্বনি কোনটা কোনটা সমধ্বনি? দেখো, এখানে একটা ধ্বনি, এখানে একটা, তাহলে এই দুটো সমধ্বনি হলো, একই ধ্বনি হয়েছে, ঠিক আছে। এখানে একটা সমধ্বনি, এখানে একটা সমধ্বনি, এই দুটো একই সমধ্বনি হয়েছে, তাহলে এখানে একটা সমধ্বনি আর এখানে একটা সমধ্বনি। এবার দেখো, ঠিক যখন আমরা এটা যখন চেঞ্জ হয়েছে তখন কি হয়েছে না, এখান থেকে দুটো এর মধ্যে একটা আছে কিন্তু একটা লোপ পেয়েছে, এটা আছে বাট এটা লোপ পেয়ে গেছে। ঠিক তারপরে আবার সেম হয়েছে, কি হয়েছে, এই দুটোর মধ্যে এটা আছে কিন্তু এটা লোপ পেয়েছে, বা এটাও ধরতে পারো এটাও লোপ পেয়েছে বলতে পারি আমরা। মূল আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, দুটি সমধ্বনির মধ্যে একটি লোপ পেয়েছে, এখানেও দুটি সমধ্বনির মধ্যে একটি লোপ পেয়েছে, তাই জন্য কি বলা হয়েছে সমাক্ষর। তাহলে কোনটাকে বোঝানো হয়েছে না, দুটি সমধ্বনি বা একই ধ্বনি একটি একটি অথবা দুটি যদি লোপ পায়, দুটি, আবার কিছু কিছু উদাহরণের মধ্যে দুটি স্বরধ্বনিও লোপ পেতে পারে, সমধ্বনিও লোপ পেতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা সমাক্ষর বলবো। সেটাকে আমরা কি বলবো, সমাক্ষর। তাহলে ধ্বনি রূপের তিনটি পার্ট আমরা শিখে ফেলেছি, আমি একটু রিভিশন করে দিলাম, তাহলে একটু মনে থাকবে। আবার প্রথম থেকে আমি বলে দিচ্ছি, লাস্টে আমরা সমাক্ষর শিখেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধ্বনি পরিবর্তন ক প্রকার? ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন 4 প্রকার। প্রথমে হচ্ছে স্বরধ্বনি লোপ, ধ্বনি লোপ, ধ্বনি লোপ, 2 ধ্বনি আগম, 3 ধ্বনি স্থানান্তর, 4 ধ্বনির রূপান্তর, ঠিক আছে।
আর আমরা আজকে কোনটা শিখেছি? না, আমরা আজকে ধ্বনি লোপের শিখেছি, ধ্বনি লোপ শিখেছি। ধ্বনি লোপের আমরা কি শিখেছি? না, প্রথমে শিখেছি আমরা স্বরধ্বনি লোপ, স্বরধ্বনি লোপ। তারপরে আমরা শিখেছি ব্যঞ্জন ধ্বনি লোপ, তারপরে আমরা শিখেছি সমাক্ষর। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, স্বরধ্বনির মধ্যে আমরা কি শিখেছি? স্বরধ্বনির মধ্যে আমরা 3টে পার্ট শিখেছি। কি কি শিখেছি? না, আদি স্বরধ্বনি লোপ, আদি স্বরধ্বনি লোপ। যদি প্রথমের স্বরধ্বনিটি লোপ পায় তখন তাকে আমরা কি বলবো? আদি স্বরধ্বনি লোপ। আর মধ্য স্বরধ্বনি লোপ, যদি মধ্যের স্বরধ্বনি লোপ পায় তখন তাকে আমরা কি বলবো? মধ্য স্বরধ্বনি লোপ। এবং অন্ত স্বরধ্বনি লোপ, যদি শেষের বা অন্তের স্বরধ্বনি লোপ পায় তখন তাকে আমরা বলবো অন্ত স্বরধ্বনি। তাহলে এই পার্টটা ক্লিয়ার। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি লোপের আমরা শিখেছি হলোপ। হলোপের মধ্যে আমরা 3টি ভাগ শিখেছি। কিসের কিসের মধ্যে শিখেছি? সর্বনাম, বিশেষ্য এবং ক্রিয়া, তাই তো? এই হলো আমার হলোপের মধ্যে গেল। সর্বনাম তাহারা থেকে তারা। বিশেষ্যর মধ্যে আমরা কি শিখেছি? বিশেষ্যের মধ্যে আমরা কি উদাহরণ দেখেছি? বিশেষ্যর মধ্যে শিয়াল দাহ থেকে শিয়ালদা। আচ্ছা, ক্রিয়ার থেকে বইবে থেকে বহিবে থেকে বইবে গেল। আচ্ছা, সমাক্ষর থেকে আমরা কি শিখেছি? যেটা এই মাত্র আমরা শিখলাম, সেটা হচ্ছে দুটি সমধ্বনির মধ্যে যদি একটি অথবা দুটি লোপ পায় তখন আমরা তাকে কি বলবো? সমাক্ষর। ঠিক আছে, মানে দুটো ও ও যদি এই দুটোর মধ্যে একটি থাকে অথবা দুটি লোপ পেয়ে যায় তখন আমরা তাকে সমাক্ষর বলবো। ঠিক আছে, ব্যাস এতটুকু। আজকে আমরা ধ্বনির লোপের পার্টটা শিখেছি। পরের দিন আমরা ধ্বনির আগম, ধ্বনির স্থানান্তর, রূপান্তর যতটা পারবো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।